আজকের এই ভিডিওতে আমরা দেখব বাংলাদেশের কোন কোন শিল্পী প্রতিযোগিতার মঞ্চ থেকে উঠে এসে গড়েছেন সফল ক্যারিয়ার। প্রতিযোগিতা থেকে উঠে আসা এমন একজন কণ্ঠশিল্পীর নাম হচ্ছে সালমা। মাত্র 12 বছর বয়সে ক্লোজ আপ 1 প্রতিযোগিতার মাধ্যমে দর্শকদের হৃদয় জয় করেছিলেন তিনি। বলা হয়ে থাকে তখনকার সময় ক্লোজ আপ 1 অনুষ্ঠানটি মানুষ দেখতই সালমার জন্য এবং এই অনুষ্ঠানের চ্যাম্পিয়নও হয়েছিলেন তিনি। আরও একজন প্রতিযোগিতা থেকে উঠে আসা কণ্ঠশিল্পী হচ্ছে পড়শি। 2008 সালে তার গানের যাত্রা শুরু করেছিলেন খুদে গানরাজ অনুষ্ঠানের মাধ্যমে। এই প্রতিযোগিতায় দ্বিতীয় রানার্স আপ বিজয়ী হওয়ার মাধ্যমেই পড়শির সঙ্গীত যাত্রা শুরু হয়েছিল। এখন রয়েছে বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী ইমরান মাহমুদুল। ইমরানের সঙ্গীত যাত্রা শুরু হয় 2008 সালে চ্যানেলে আয়োজিত সেরা কণ্ঠ অনুষ্ঠান থেকে। চ্যানেল আয়ের এই অনুষ্ঠানটি যখন শুরু হয় তখন এইচএসসি বোর্ড পরীক্ষা চলছিল ইমরানের। ইমরান এই পরীক্ষা না দিয়েই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল এবং প্রথম রানার আপ হয়েছিল। এখন রয়েছে বাংলাদেশের আরো একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী কোনাল। সোনা দানা গয়না কিচ্ছু আমার চাই না, তোমার মনে এন্ট্রি নেব মন ধরেছে বায়না। সময়ের সঙ্গে তাল মিলিয়ে কোনাল বর্তমানে ধারাবাহিকভাবে হিট গান দিয়ে নিজের জনপ্রিয়তা ধরে রেখেছেন। চিরদিন পাশে থেকো সুখে দুঃখে জড়িয়ে। কোনাল উঠে আসে 2009 সালে অনুষ্ঠিত হওয়া সেরা কণ্ঠ প্রতিযোগিতা থেকে। কাছে থেকেও যে কবু কাছে নয় বর্ষার প্রথম দিনে। প্রতিযোগিতা থেকে উঠে আসা আরও একজন প্রতিযোগী হচ্ছে লিজা। লিজার কণ্ঠটা খুবই মিষ্টি এবং চনমনে টাইপের একটা কণ্ঠ। এই লিজা উঠে এসেছেন 2008 সালে অনুষ্ঠিত হওয়া ক্লোজ আপ 1 থেকে। সে সময় তার ভুল করে যদি কখনো গানটি মন জয় করে নিয়েছিল সকলের। তো ভিউয়ার্স, এই 5 জনের মধ্যে কে আপনার পছন্দের কণ্ঠশিল্পী অবশ্যই তা কমেন্ট বক্সে শেয়ার করতে ভুলবেন না।